তিন ভাইয়ের ঘর পুড়ে ছাই। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে আজ 11টা নাগাদ হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বচকন্দা গ্রামে। আগুনে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে 3টি পরিবার। তবে দমকল কর্মীদের অভিযোগ, ফোনে তাদেরকে ভুল ঠিকানা বলেছিল, তাই তাদের ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবলু দাস, পবিত্র দাস ও কংস দাস। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে হঠাৎ করে বাবলু দাসের বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখে প্রতিবেশীরা আগুন নেভাতে ছুটে আসে। ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। দমকল ইঞ্জিন আসতে দেরি হওয়ায় 3 ভাইয়ের ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরনে কাপড় ছাড়া কিছুই বাঁচাতে পারেনি তারা। আগুনে পুড়েছে বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড় চোপড় ও দানাশস্য সহ নগদ টাকা ও অলংকার। ক্ষতিগ্রস্ত পবিত্র দাস বলেন, আগুন কিভাবে ছড়ালো তা সঠিক বলতে পারছি না, তবে বাবলু দাসের বাড়ির পাশে খড়ের গাদা থেকে প্রথমে আগুন ছড়ায়। আগুনে পুড়ে গেছে আমার শশা বিক্রি করে রাখা 70,000 টাকা, ভাই বাবলু দাসের 20,000 ও কংস দাসের 40,000 টাকা। কংস দাস কয়েকদিন আগে ওই 40,000 টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিল, তবে আগুনে কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত কংস দাস বলেন, দমকলকে ফোন করা সত্ত্বেও সঠিক সময়ে দমকল ইঞ্জিন পৌঁছায়নি, তাই আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল। তুলসীহাটা দমকল স্টেশন ম্যানেজার প্রবীর রায় বলেন, আমাদেরকে ফোনে ভুল ঠিকানা বলেছিল, তাই দমকলের একটি ইঞ্জিন হরিশ্চন্দ্রপুর চলে যায়, সেখান থেকে ঘুরে তারপর ঘটনাস্থলে পৌঁছায়, এতে একটু দেরি হয়ে যায়। মালদা মানিকচক থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। জিনিস পুড়েছে, শুধু করণীয় কাপড়টাই আছে। কটা বাড়ি পুড়েছে? তিনটা পরিবার। কটা পরিবার ছিল এখানে? 3টা। আর কটা ঘর পুড়েছে? 3টা ঘর। বলছি কি করে আগুন লাগলো, কি আপনারা জানলেন? আগুনটা বলা যাচ্ছে না এখন কিভাবে হলো। এটা তো এখানে যখন আগুন লেগে গেছে তখন সবাই বলছে না। হ্যাঁ, বলছি দমকল গাড়ি এসেছিল? দমকল গাড়ি অনেক পরে এসছে, 2 ঘন্টা পরে। তো যখন বাড়িতে আগুন লাগে পরিবারে কেউ ছিল কি? না, কেউ ছিল না, গার্জিয়ান কেউ ছিল না, বাচ্চারা ছিল। তারা কোথায় গেছিল? তারা মাঠে গেছিল। আর এখন তো গম কাটার টাইম, মাঠে তো সবারই কাজ। তো যাদের বাড়িতে আগুন লেগে বাড়ি পুড়ে ছাই হলো, তারা কি করে দিন গুজরান করে, কি করে কাজ? দিন মজুরি কাজ করে। আজকে কি মজুরি করতে গেছিল বাইরে? দিন মজুরি করতে গেছিল। আপনি কি আগুন নেভাতে সাহায্য করলেন? হ্যাঁ, প্রচুর সাহায্য করেছি। আমার মার্শাল ছিল, মার্শালের আমি সব যতটুকু সাহায্য করার ততটুকু করেছি। তাহলে এখানে এই দমকল গাড়ি এসেও তাহলে আগুন নেভাতে পারেনি? না, ওরা কিচ্ছু নিভাতে পারেনি। টোটাল আগুন যতটা জল লাগে আমি সাহায্য করি। কি দিয়ে আগুন নেভালেন আপনারা? আমি মার্শালের জল দিয়েই করলাম। আপনার নাম? আমার নাম কমল বসা। আপনার বাড়ি? বাড়ি এখানে। কি গ্রাম এটা? বচকন্দা। কিভাবে হলো, আমি ঘুমাইছিলাম, ঘুমায় থাকার পরে আমার বউ বললো যে এমনি এমনি ব্যাপার, আগুন মানে ঘরে আর মানে কিছু নাই, আর এমন ভাবে আগুন লাগলো আমি বলতে পারছি না যে আগুন কিভাবে। বাইরে গেলাম, দেখছি আগুন দাও দাও করতে চলছে, দাও দাও করে যাবে, আর থামা মুশকিল, বার কোনোই নাই। 3টাই পরিবারের মানে সব যা কিছু আছে সব শেষ। কি কি পুড়েছে বাড়িতে, কি কি ছিল আপনাদের? খাট খুটলি যা কিছু, যা জিনিসপত্র সব, টাকা পয়সা যা কিছু, টাকা পয়সা সব মানে সব শেষ। প্রায় কত টাকা পুড়েছে এরকম? আমার ছিল খেরা বেচা এমনি টাকা ছিল আমার 70,000 টাকা আমার ছিল। আর আমার দাদার বাইরে থেকে পাঠাইছিল 20,000 টাকা, ওই 20,000 টাকা ছিল। আর তেজে আমার ভাইয়ের কত টাকা মানে ছিল আমি তো বলতে পারছি না। হ্যাঁ, আপনার দাদার কত টাকা পুড়েছে? আমার দাদার 20,000, আমার ভাইয়ের হলো 40,000, আমার হলো 70,000 টাকা। বলছি আপনার ভাইরা এবং দাদারা কথাই ছিল যখন আগুন লাগে? আমার দাদা তো বাইরে আছে, আমার বৌদিও বাইরে ছিল, আমার ভাইও বাড়িতে ছিল, আমিও বাড়িতে ছিলাম, কিন্তু আমরা জানি না যে আগুনটা কিভাবে লাগলো। সব আগুন লাগার পরে আর ঘরে ঢোকা যাচ্ছে না। কটা ঘর পুড়ে ছাই হয়ে গেল? মানে 3টা। দমকল গাড়ি এসেছিল? হ্যাঁ, দমকল গাড়ি এসেছিল, দমকল গাড়ি পরে 2 ঘন্টা পরে এসেছে। দমকল গাড়ির কোনো ই নাই এখানে। তাহলে আগুন নেভাতে কারা আপনাদের এগিয়ে এসেছিল? পাবলিক ঘেরালো, আমাদের গ্রামবাসী পাবলিক মিলে সবাই মিলে ঘেরালো। কিসের জল দিয়ে তারা আগুনটা নেভালো? আগুন মিনি আমার মার্শাল ছিল, ভিতরে মিনি ছিল, মিনি আমার পাশে, মিনির পাইপ দিয়ে সবাই আমার গ্রামবাসী সব ঘেরালো। আপনার নাম? আমার নাম পবিত্র দাস। আপনারই বাড়ি পুড়েছে? হ্যাঁ, আমার। কেউ হতাহত হয়েছে, কেউ জখম হয়েছে কি? না, জখম হয়নি, মানে এমনি আগুন লেগে গেছে, এমনি হাতে বাতে লাগেছে, পাবলিকের কিছু জখম হয়ে গেছে, কিন্তু কেউ আগুন হয়নি।